আসসালামু আলাইকুম। প্রতিটা ধর্ষণকারীর বিচার এভাবেই হওয়া উচিত। প্রত্যেকটা সোহেল রানার বিচার এভাবে হওয়া উচিত। যারা ধর্ষণের কথা চিন্তা করবে, যারা অন্তর থেকে চিন্তা করবে যে ধর্ষণ করতে চায়, তাদের বিচার এভাবে হওয়া উচিত। 5 কর্মদিবসের ভিতরে সোহেল রানার ফাঁসি কার্যকর করতে হবে। ফাঁসি কার্যকরের পাশাপাশি তাকে শিরচ্ছেদও করে দেন, যাতে ভবিষ্যতে যেন ভবিষ্যতে কোনো চোখ দিয়ে যখন কোনো মেয়ের দিকে তাকাবে, তখন যাতে সে চিন্তা করে যে এটার পরিণাম খুবই ভয়াবহ। ধর্ষণের বিপরীতে ফাঁসি, রামিসাকে টুকরো টুকরো করে হত্যা করছে, তার বিপরীতে শিরচ্ছেদ অথবা শুলে চড়াই দেন। ডিরেক্ট একদম এখান থেকে মাথা আলাদা করে দিবেন সবার সামনে, কোনো গারদের ভিতরে চলবে না, ডাইরেক্ট শিরচ্ছেদ করে দেন। আশা করি প্রত্যেকটা ধর্ষণকারী এখন থেকে সোজা হয়ে যাবে। মা বোনকে চোখ দিয়ে দেখার আগে চিন্তা করবে যে শুধু নিজের বিচারই হবে না, স্ত্রীর বিচার হবে না, পাশাপাশি পরিবারকেও মাসুল দিতে হবে। 7 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই 7 লক্ষ টাকা দিতে এখন তার পরিবার যে জন্ম দিছে বাবা মা, সেই বাবা মাকে এখন টাকা পরিশোধ করতে হবে। যে ভাই বোন আছে তারা পরিশোধ করতে হবে। তাই আপনার পরিবারের সবার খোঁজ খবর নেন, কে কে কার কার দিকে কিভাবে তাকায়। আপনি যেহেতু বোন, আপনি জানেন আপনার ভাই একটা মেয়েকে কিভাবে দেখে, ভাইকে সাবধান করে দেন। আপনি যেহেতু মা, আপনি জানেন আপনার ছেলে ধর্ষণের কতটা প্রভাব আছে তার ভিতরে, তাকে সোজা করে দেন। তাকে বলে দেন যে প্রত্যেকটা সোহেল রানার বিচার এখন থেকে এভাবে হবে। জনাব তারেক রহমান, আপনাকে ধন্যবাদ। আপনি দেশে আসার পরে একটা প্রথম ভালো কাজ করতে যাচ্ছেন, আর একটা ভালো কাজ করছেন। চিত্ত মিডিয়ার জুয়েল ভাইকে ডেকে এনে কিছু কথা বলছেন, তার সাথে দেখা করছেন। আপনি এভাবেই কাজ করেন, দেশের জন্য এভাবে কাজ করেন, আগায় যান। আমরা আছি আরব প্রবাসী হিসেবে, আমাদের মনের আকুল আবেদন, আমাদের পরিবার দেশে আছে। যেন কেউ অন্তত মা বোনের ইজ্জতের দিকে তাকানোর আগে 10 বার চিন্তা করে যে নিজেরও মাসুল দিতে হবে, তার পরিবারকে এখন ভোগান্তি পোহাইতে হবে। 7 লক্ষ টাকা কম না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে 7 লক্ষ টাকা অনেক টাকা। আমরা আরব প্রবাসী, আমাদের মনের একটাই আকুল আবেদন, রামিসাকে যে ধর্ষণ করে হত্যা করছে তার ফাঁসি প্রকাশ্য হবে। একদম বাংলাদেশে গুলিস্তানের 0 পয়েন্টের মোড়ে, অথবা বাটা সিগনালে, অথবা বাংলা মোটর সিগনালে, বড় যে কোনো একটা সিগনালে, আমার এক ভাই বলছে বাংলাদেশের যে কোনো একটা সিগনালের মধ্যে যদি ডিরেক্ট ফাঁসি দিয়ে একদম শিরচ্ছেদ করে, তারপরে দেখেন সে রামিসাকে ধর্ষণ করছে, ধর্ষণের বিপরীতে ফাঁসি। সে রামিসাকে টুকরো টুকরো করে হত্যা করছে, তার বিপরীতে তার শিরচ্ছেদ অথবা শুলে চড়ায় দেন। ডিরেক্ট, কোনো কথা হবে না, কোনো 5 কর্মদিবস চাই না। সোমবার আজকে সোমবার, সব অফিস আদালত খোলা। আজকে প্রথম কর্মদিবস, গতকালকে রায় হয়েছে, আজকে প্রথম কর্মদিবস, আগামীকালকে দ্বিতীয় কর্মদিবস। আশা করি মঙ্গলবার ভিতরেই খালাস খালাস দিয়ে দেন। সরকারকে ধন্যবাদ। আরব প্রবাসী হিসেবে আমরা যথেষ্ট পরিমাণ খুশি হয়েছি। কর্মদিবস 5 চাই না, 1-2 কর্মদিবসের ভিতরে প্রথমে ফাঁসি, তারপর শিরচ্ছেদ করলে আর একটু বেশি খুশি হব। প্রতিটা ধর্ষণকারীর, প্রতিটা হত্যাকারীর বিচার এভাবে হওয়া উচিত। এর পাশাপাশি, রামিসার পাশাপাশি আরো যারা আছে ধর্ষণের বিচার চায়, শাহবাগে প্রেস ক্লাবের মোড়ে এখন পর্যন্ত দাঁড়ায় আছে, আন্দোলনরত আছে, প্রত্যেকটা ধর্ষণকারীর প্রত্যেকটা মামলার বিচার এভাবেই নিষ্পত্তি করে দেন, খালাস করে দেন। যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে, আরব প্রবাসী ভাইরা, ইউরোপ প্রবাসী ভাইরা, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা আরব প্রবাসী হিসেবে আমাদের মনের একটাই আকুল আবেদন, আমাদের মা বোনের ইজ্জত যেন হেফাজতে থাকে। আমরা যেন কাজ করে এসে একটু ডাল ভাত খেয়ে, যে কয় পয়সা ইনকাম করে আমরা রেমিটেন্স বাড়াচ্ছি, আমাদের পরিবারগুলো যাতে সুস্থ থাকে, আমাদের মেয়ে, আমাদের বউ, আমাদের স্ত্রী, আমাদের বাপ মা, আমাদের মা যেন সুস্থ থাকে, তাদের সম্ভ্রম নিয়ে রাতে নিশ্চিন্তে ঘুমাইতে যাইতে পারে। আমরা যেন টেনশন করতে না হয় যে আল্লাহ, ঘরে একা রেখে আসছি, রাতের বেলা কি জানি হয়, কোন ধর্ষণকারী, কোন সোহেল রানা জানি আবার 4-5জন গ্রুপ বেঁধে ঘরে ঢুকে। আমাদের প্রতিটা টেনশন, বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি চলতেছে, আমাদের মাথায় টেনশন কমে না। আমরা কাজ করি ঠিক, কিন্তু আমাদের টেনশন কমে না। বাংলাদেশের প্রেক্ষাপট এখন এমন পরিস্থিতি হয়ে দাঁড়াইছে, এই যে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, হত্যা খুব সহজ হয়ে গেছে। আমরা আহেমে জাহেলিয়াতের যুগে প্রবেশ করে ফেলছি অলরেডি। আমরা শেষ জমানায় চলে আসছি, আইহামে জাহেলিয়াত চলে আসছে। তাই সবাই সাবধান হয়ে যান। 2 চোখ দিয়ে মা বোনের দিকে খারাপ দৃষ্টি দেওয়ার আগে 10 বার চিন্তা করেন যে
সোহেল রানার মতো অবস্থা হবে, 7 লক্ষ টাকা জরিমানা, ফাঁসি, শিরচ্ছেদ, শুলে চড়াই দিবে। খুশি হইতে পারলাম না রে ভাই, খুশি হইতে পারলাম না, মোটেই খুশি হইতে পারলাম না। রামিসার ধর্ষণকারী, হত্যাকারী সোহেল রানাকে শুধুমাত্র মৃত্যুদণ্ড, ফাঁসি, মৃত্যুদণ্ড, এটা খুশি হইতে পারলাম না। প্রথমে একবার ফাঁসি দিতে হবে, যেহেতু সে রামিসাকে ধর্ষণ করছে, ধর্ষণের বিপরীতে সোহেল রানাকে ফাঁসি। তারপর যেহেতু সে রামিসাকে টুকরো টুকরো করে হত্যা করছে, হত্যার বিপরীতে শুলে চড়াইতে হবে সোহেল রানাকে। সোজা কথা, আমরা আরব প্রবাসী হিসেবে, প্রবাসী বাংলাদেশি হিসেবে আমাদের একটাই আকুল আবেদন, সোহেল রানাকে প্রথমে একবার ফাঁসি দিতে হবে। ফাঁসি দেওয়ার পরে যখন তার মৃত্যু নিশ্চিত হবে, সেই লাশ নামায়া সবার সামনে উন্মুক্ত, পিছনে হাত এভাবে মোড়া দিয়া বাইন্দা, মাথার এভাবে করে পুরা শিরচ্ছেদ করে দিতে হবে, নাহলে শুলে চড়াইতে হবে প্রকাশ্যে, কোনো গোপনে হবে না, কোনো গারদের ভিতরে হবে না। এটা আমাদের প্রবাসী বাঙালিদের আকুল আবেদন সরকারের প্রতি, আপনি এটা করে দেখান, এভাবেই করে দেখান। একজন ধর্ষণকারী, একজন হত্যাকারীর বিচার বাংলাদেশে এভাবেই হওয়া উচিত, যাতে প্রত্যেকটা ধর্ষণকারীর নজর, একটা ছোট বাচ্চা হোক, বড় বাচ্চা হোক, কোনো একটা নারীর প্রতি এভাবে নজর দেওয়ার আগে যাতে 10 বার চিন্তা করে যে এটা করা যাবে না। আর অনেকেই বলতেছেন যে কেন 5 লাখ টাকা আর 2 লাখ টাকা করে জরিমানা করা হলো সোহেল রানার বউকে। এটার একটা ব্যাখ্যা আমি ছোট্ট করে দেই। দেখেন, তারা অন্যায় করছে, অন্যায়ের বিপরীতে তাদের ফাঁসি হবে বা মৃত্যুদণ্ড হবে, কিন্তু তাদেরকে যে জন্ম দিছে পিতামাতা কিংবা তাদের পরিবারের প্রতি এর একটা সাজা। 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 7 লাখ টাকা এখন তাদের পরিবার পরিশোধ করতে হবে। সোহেল রানার যে জায়গা জমি আছে, জায়গা জমি না থাকুক, পরিবার আছে, পরিবারে এখন ওই টাকাগুলো পরিশোধ করবে। তার মানে পরিবারের উপরে একটা প্রেশার, মানে ভবিষ্যতে যারা ধর্ষণ করার চিন্তা করবে কিংবা কোনো অন্যায় কাজ করার চিন্তা করবে, তারা এটা চিন্তা করে যেন তাদের নিজেরও ফাঁসি হবে, নিজেদেরকেও সাজা পাইতে হবে, পাশাপাশি তাদের পরিবারেরও একটা সাজা হবে। প্রত্যেকের জন্য দৃষ্টান্তমূলক একটা সাজা ব্যবস্থা করুন। শুনেছি 5 কার্য দিবসের ভিতরে কার্যকর হবে, 5 কর্মদিবসের ভিতরেই কার্যকর হবে। তো ইনশাল্লাহ আশা করি এটা আমাদের আরব প্রবাসী হিসেবে আমরা এটা দেখতে চাই, অতি দ্রুত ফাঁসি দিয়ে তারপর শুলে চড়ান অথবা প্রকাশ্যে শিরচ্ছেদ করে দেন। প্রত্যেকটা ধর্ষণকারীর বিচার এভাবে করেন, একদিন ইনশাল্লাহ বাংলাদেশ সোজা হয়ে যাবে। ভাই, আমরা যারা আরব দেশে থাকি, আরব প্রবাসে থাকি, আমাদের পরিবার দেশে থাকে, আমরা কতটা চিন্তা নিয়ে থাকি, কতটা মা বোনের ইজ্জতের কতটা চিন্তা নিয়ে থাকি। তারা একলা ঘরে থাকে, একাভাবে থাকে, আমরা কতটা চিন্তা করি। এটা শুধুমাত্র আমি না, আমার সাথে যারা আরব প্রবাসী আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনে অত্যন্ত ব্যথা, খুশি হইলাম ফাঁসিটা কার্যকর দেখলে আর একটু ভালো লাগবে। আসসালামু আলাইকুম।